لا إله إلا الله لا إله إلا الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশবাসী, আমরা একটা সম্প্রতি বিষয় ঘটে যাওয়া বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। গত শুক্রবার 5 সেপ্টেম্বর গত শুক্রবারে আমরা দেখেছি রাজবাড়ী গোয়ালন্দে নুরাল পাগলার কবর থেকে তার কবরের লাশ উত্তোলন করে জনগণ মুসলমান তাকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে তাকে খুঁচিয়ে 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 তাকে নির্মমতার সাথে শেষ করেছে। আমরা প্রথমে এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানাই যে একজন মানুষের কবর থেকে উঠায়া মানুষকে এভাবে পুড়িয়ে মারা বা মরা মানুষকে পুড়িয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আবার শেষ করা, এটা ন্যাক্কারজনক, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আজকে আমরা যেটা বলতে চাই সেটা হলো, এই যে নুরুল হক, এনার নাম আসলে নুরুল হক আর ওরফে নুরাল পাগলা, এই লোকটা কে আসলে? কেন জনগণ আহ, মুসলমান তার সাথে আচরণটা করলো? আমাদের কিছু পিছনে ইতিহাস জানা প্রয়োজন আছে। আমরা যদ্দূর জানতে পেরেছি, এ একটা ভণ্ড মানুষ। যারা একে মুসলমান বলে তারা আসলে নুরাল পাগলা সম্পর্কে অবগত নয়। নুরাল পাগলা একটা ভণ্ড এবং বেঈমান। বেঈমান কেন করছি? তার কিছু আকীদা বিশ্বাস আপনাদের জানা দরকার। তার ১ নম্বর আকীদা হচ্ছে সে নিজেকে ঈসা রুহুল্লাহ, অর্থাৎ শেষে যে নবী আসবেন ঈসা আলাইহিস সালাম, ওই ঈসা বলে দাবি করেছে। আচ্ছা, যে নিজেকে ঈসা বলে দাবি করে সে কি মুসলমান থাকতে পারে? আসলে কি নুরাল পাগলা ঈসা আলাইহিস সালাম? ২ নম্বর সে দাবি করেছে সে ইমাম মাহদী এবং তার দরবারের নাম দিয়েছে দরবারে ইমাম মাহদী, এবং তার আকীদা হচ্ছে নামাজ ২ ওয়াক্ত, এবং তার ভক্তদের শিরকি কর্মকাণ্ড তার জন্য সম্পূর্ণ সে দায়ী। এবং মৃত্যুর পরে তার জন্য একটা কাবা ঘর তৈরি করা হয়েছে এবং জমিন থেকে আরো ১২ ফুট উঁচু করে তার লাশ রাখা হয়েছে। আমাদের দেশে কি কেউ লাশ জমিনের উপরে ভাসায় উপরে রাখে না নিচু করে? তার লাশটা রাখা হয়েছিল ১২ ফুট উপরে এবং কাবার আদলে তৈরিকৃত একটা ঘরে। ভণ্ডামির তো একটা শেষ থাকে। তার ভক্তরা তাকে আল্লাহর মতন সম্মান করত, বলতো যে এটা আমাদের রব। যেই দরবারে এই ধরনের শিরকি কর্মকাণ্ড হয়, যে ইমাম মাহাদি বলে দাবি করে, যে নিজেকে ঈসা দাবি করে, এবং যে আহ, নামাজ ২ ওয়াক্তের প্রবক্তা, এমন ব্যক্তিকে আপনি মুসলমান কোন দৃষ্টিতে বলবেন? এখন আসুন, বিক্ষুব্ধ জনগণ কেন এই কর্মটা করল? আসলে মানুষের যখন নাকি ইমানের পর আঘাত থাকে, ইসলামের অনুভূতির পরে, আবেগ অনুভূতির পর আঘাত আসে, তখন মানুষ নিজেকে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায়। ইতিপূর্বে তার এই ভণ্ডামিকে জনসচেতনামূলক স্থানীয় আলেমোলামা সংবাদ সম্মেলন করেছে, স্মারকলিপি দিয়েছে এবং প্রশাসনের কাছে এটা অবগত করেছে। কোনো রকম সাড়া শব্দ পায়নি। বারবার বারবার বার তার ভণ্ডামি ওয়ার্নিং দেওয়ার পরেও যখন নাকি জনগণ এর কোনো ফল পায় নাই, তখন জনগণ নিজেরাই বিক্ষুব্ধ হয়েছে। হওয়ার পরে তার এই ভণ্ডামি যদি এভাবে চলতে থাকে, পুরো একটা অঞ্চল ধরে সব মানুষ গোমরাহ এবং সকলেই জাহান্নামী হয়ে যাবে, আর তার পিছনে এই পাগলা দায়ী থাকবে। এই কারণেই হয়তোবা জনগণ বিক্ষুব্ধ হয়েছে এবং জনগণ তার কবরের থেকে, কথিত কবর আর কি, এটা তো আসলে কবর বলা যায় না, কথিত কবর থেকে লাশটা উঠিয়ে পুড়িয়েছে। কেন সে আমাদের ইসলামের উপরে, আবেগের পরে, অনুভূতির উপরে আঘাত করেছে? কেন সে ইসলামের অনুভূতির পর আঘাত করেছে? ইসলামের অনুভূতির পরে আঘাত করলে কোনো মুসলমান তো বসে থাকতে পারে না, প্রতিবাদ করে, ভদ্র প্রতিবাদ করে, সুন্দরভাবে প্রতিবাদ করে। আমরা আশা করি বিষয়টা নিয়ে একটু গবেষণা করব, চিন্তা করব। সাধারণভাবে এখন টেলিভিশনে, পত্রপত্রিকায় এটাকে এত হাইলাইট করা হচ্ছে এবং মুসলমানদের এই কর্মকে সামনে নিয়ে এসে এমন কর্ম কে পিছে নিয়ে রাজনৈতিক ঘোলাটে পরিবেশ তৈরি করার অপপ্রয়াস চালাচ্ছে। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং এর পূর্বে যেগুলো কাজ করা হয়েছে, কেন প্রতিবাদ করা হয় নাই এবং এর সুস্থ ব্যবস্থা কেন নেওয়া হয় নাই, সেগুলোও তদন্ত করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।